এবার রংপুরের পূজা প্রস্তুতির খবর জানাতে রংপুর থেকে যোগ দিচ্ছেন ফখরুল শাহীন। ফখরুল, সেখানকার পূজার প্রস্তুতিতে এখনো কি কি কাজ করা বাকি রয়েছে বলে আপনি দেখতে পাচ্ছেন? আমি আছি রংপুরের বড় মন্দির একটি, সেটি হচ্ছে শ্রী শ্রী আনন্দময়ী সেবাশ্রম দুর্গা মন্দির, এবং এখানে আমরা দেখছি যে কাজ প্রায় শেষ। প্রতিমা তৈরির কাজ হয়ে গেছে, এখন বাহিরের যে গেট সাজানো সেটি কিন্তু চলছে। এটি আজকের মধ্যেই সম্পন্ন হবে বলে আমরা জানতে পেরেছি। যারা কাজ করছেন তারা কিন্তু জোরে সোরে কাজ করছেন। এবং শুধু এটি নয়, রংপুরের আরও যে মন্দিরগুলো আছে, রংপুর জেলাতে আমরা খোঁজ নিয়েছি, প্রায় 1000 মণ্ডপে এবার পূজা অনুষ্ঠিত হবে। এবং সবচেয়ে বড় যে মন্দিরগুলো আছে, ধর্মসভা, কালীবাড়ি মন্দির এবং গুপ্তপাড়ায় যে মন্দির, পালপাড়ায়, এই মন্দিরগুলো সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবং আমরা সন্ধ্যার সময় দেখি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু ইতিমধ্যে গতকাল থেকে মোতায়েন করা শুরু হয়েছে, এবং তারা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষায় তারা কিন্তু নিয়োজিত রয়েছেন। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। এবং আমরা পূজা উদযাপন কমিটির সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে এবার আসলে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পক্ষ থেকে কিন্তু সার্বিক সহযোগিতা কিন্তু আগে থেকেই শুরু হয়েছে। এবং যারা হিন্দু ধর্মাবলম্বী রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। আগামীকাল তাদের পঞ্চমী অর্থাৎ বোধন পূজা রয়েছে, তারপরেই ষষ্ঠী পূজা, অর্থাৎ ষষ্ঠীর মধ্য দিয়ে কিন্তু দুর্গা পূজার যে মহোৎসব সেটি শুরু হবে। এবং আমরা দেখেছি রংপুরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আসলে মণ্ডপগুলো বিভিন্ন সাজে সজ্জিত হয়েছে, সাজসজ্জার কাজও কিন্তু সম্পন্ন হয়েছে। এখন শেষ পর্যায়ে শুধু বাহিরের যে কাজ সেগুলো হচ্ছে, গেট সাজানোর কাজ এগুলো হচ্ছে কিন্তু। এবং আমরা কথা বলেছি, জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এবার পূজা যেন নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়, সেই জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকেও সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তো এই ছিল এখানকার সর্বশেষ। ধন্যবাদ শাহীন। পূজার প্রস্তুতির খবর জানতে যুক্ত ছিলাম রংপুরে।